গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। তো আজকে হলো বুধবার, আর সকালবেলা দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। এখন বাজে 8টা। তো চা খেয়ে একটু বেরোলাম। কারণ হচ্ছে আমাদের পাড়াতে এক বাড়িতে ছিল কালী পুজো। তো রাত্রিবেলাতে কালী পুজো হয়েছিল, বলে গেছিলো, তো আসতে পারিনি। তাই সকাল সকাল চলে আসলাম। আর এসে একটু ঠাকুর দর্শন করলাম। আর অনেক রাত পর্যন্তই পুজো হয়েছে, প্রায় 12টা পর্যন্ত পুজো হয়েছে। তো আসতে পারিনি। তো যাই হোক, আসলাম, এখন একটু মায়ের দর্শন করে নিই আর প্রসাদটাও নিয়ে যাই। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর সকালবেলাতে আমার যত মানে সকাল সকাল স্নান হয়ে গেছে বলতে পারো। আর স্নান করে পুজো করে, আর আজকে ছিল আমাদের বাড়ির আজকে আমাদের যে সিঁড়িঘরটা ছাদের, সেটার আজকে ঢালাই হলো। তো সেই কারণে পুজো দিতে হবে, যার জন্য অনেক সকালে উঠেছিলাম। 6টার দিকে উঠেছি, উঠে স্নান ধান করেছি। আর যত বাসি কাজ ছিল সেগুলোও সেরে ফেলেছি, দিয়ে স্নান করে বাড়ির পুজো করে তারপর আমাদের ছাদের ওখানে গেলাম, ছাদ ঢালাইয়ের ওখানে গিয়েও ওখানে পুজোটা দিয়ে এসেছি। তো ওরা এখন কাজ করছে, ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ওদের। তো কাজটা করছে, আর আমিও বাড়ি চলে এসে চাটা খেয়ে এখানে আসলাম। তো এখানে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছপালাগুলো। বেল গাছ ছিল এখানে একটা, সেটা কেটে দিয়েছে, তাও অনেকগুলো বেল পড়েছিল, সেটাই দেখছিলাম। তো এই দিকটা আমার আসা হয় না, ওই জন্য একটু আসলাম যে একটু দেখে যাই। তো চলো এখন প্রসাদটা নিয়ে নিই, প্রসাদটা নিয়ে যাব বাড়িতে, দিয়ে আবার রান্না বান্না শুরু করতে হবে। আর সকালবেলাতে মাছ বাজার করে নিয়ে এসেছে, সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছিলাম স্নানের আগে। আর বাড়িতে আসলাম, মেয়েও স্নান দান করেছে। এবার কালকে রাতে আমি ঘুগনি করে রেখেছিলাম, তো সেই লেবার মিস্ত্রিটা খাবে আর কি ঢালাই করে। তো সেখান থেকে কিছুটা নিয়ে আমি গরম করলাম, গরম করে এবার মেয়েকে দিচ্ছি। তো ওকে একটু পেঁয়াজ কুচি দিয়ে খাইয়ে দেবো। আর ওর স্নান হয়ে গেছে। তো ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে তো আমি খাওয়াবো না, ও নিজেই খেয়ে নেবে আজকে। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর আজকে আমি রান্নাবান্না শেয়ার করব না, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখো আজকে এনেছিল হচ্ছে কাতলা মাছ, আর এনেছিল ছোট ছোট মাছ। প্রায় হয়ে গেছে, আর এখানে দেখো ভাতটা বসিয়েছি, এটা হলেই হয়ে যাবে। আর আজকে রান্না করেছি এই যে পালং শাক, ছিম দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল ঝোল মতো করেছি। আর এখানে আছে ছোট মাছ বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এখানে করেছি হচ্ছে কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। তো আজকের মেনু এটাই আমাদের। যে ছাদ ঢালাই হয়েছে সিঁড়ি ঘরে, তার জন্য ওই মিস্ত্রি লেবাররা খাবে। তো ঘুগনিটা আমি রাত্রেই করে রেখেছিলাম, তো এখন জাস্ট একটু গরম করে নিচ্ছি। তো ওরা এটা খাবে মুড়ি দিয়ে। প্রায় 1টা বেজে গেছে, তো আমি যাই একটু ও বাড়িতে, তো দেখি কতদূর কি হলো। তারপরে এসে আবার ওদের খাওয়ার রেডি করতে হবে আর কি। তো মোটামুটি ঘুগনি ওরা 9 জন মতো খাবে আর কি। তো এসে আবার ওটা মুড়ি দিয়ে রেডি করতে হবে। তো যাই, তার আগে একটু ঘুরে আসি। তো চলে আসলাম নতুন বাড়িতে। দেখো দেখতেই পাচ্ছ আমাদের নিচের ঘরগুলো যেগুলো ছিল প্লাস্টার হয়ে গেছে। আর 3তলায় যে সিঁড়িঘর ছাদ ঢালাই হচ্ছিল, সেটাও কাজটা প্রায় শেষের দিকে। তো তাই একটু আসলাম দেখতে, যে বেশিক্ষণ থাকতে পারবো না, এখনই চলে যাব, কারণ বাবাও বাড়ির দিকেই যাচ্ছে, খেতে দিতে হবে। তো যাই হোক 5 মিনিট থাকবো, তারপর চলে যাব। তো এইদিকে যেটা বলছিলাম, যে অনেক দিন পর তোমাদের দেখানো হয়নি যে কত দূর কী হলো বাড়ি ঘরে। যাই হোক নিচের প্লাস্টার হয়ে গেছে ঘরগুলো, আর উপরের একটা ঘর হয়েছে, ঠাকুর ঘরটা হয়েছে। আর এই ঘরটা চলছে, আমার মেয়ের ঘরটা। আর ডাইনিং রুমটা এখনও হয়নি। এবার আমি উপরে যাচ্ছি সিঁড়িঘরের দিকে। তো আজকে দেখো এখানে ঢালাই হলো সিঁড়িঘরটা।
তো ঢালাই প্রায় শেষের দিকে, আর ঢালাইটা হাতেই করেছে, আজকে কোনো মেশিন টেশিন আনেনি। তো যাই হোক, তো মোটামুটি আমাদের ঢালাইয়ের কাজগুলো তো হয়ে গেল। আর এদিকে এই যে আমার কর্তামশাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার মেয়েও এসেছে। তো এই হলো আমাদের আর কি ফাইনাল বাড়ির কাজ। তো আর বাইরের দিকে প্লাস্টারও হয়েছে, 2 দিক না 3 দিকটা হয়ে গেছে, পেছন দিক, ডান দিকে আর বাম দিকটা হয়ে গেছে, আর সামনের দিকটা একটু বাকি আছে, সামনের দিকটা হয়নি, আর উপরের এই প্লাস্টারগুলোও বাকি আছে। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের, আর আবার যখন হবে কিছু নতুন কাজ তো তখন তোমরা দেখতে পাবে, মানে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এখন সেভাবে ভিডিও করতে পারছি না, রোজ ব্লগ ছাড়তে পারছি না, তো একটু ব্যস্তই আছি, সে মেয়ের পরীক্ষা সামনেই, যার জন্য আমি রোজ ব্লগ করতে পারছি না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।